আজকে বন্ধুরা আপনাদের একটি আমি চমৎকার ভিডিও দেখাবো কিভাবে চিংড়ি ধরে চিংড়ি ফ্রাই করে খাওয়া হয়। আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এই লোকটি কয়েকটি বাঁশের পলই তৈরি করে যে পুকুরের মধ্যে কয়েক জায়গায় রেখে দেয় এবং সেই পলইগুলোতে কিছু খাবার দিয়ে দেয়, যেগুলো থেকে সে পরের দিন সকালবেলা পলইগুলো একটা একটা করে সংগ্রহ করে এবং পলইগুলোর মধ্যে থাকা চিংড়ি মাছগুলো সে ধরে ফেলে এবং একটি করের মধ্যে সেগুলো জমা করে। সেই চিংড়ি মাছগুলো দেখতে অনেক বড় বড়, তাই না? আপনারা চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন। তবে লোকটি একটার পর একটা বাঁশের পলইগুলো সংগ্রহ করতেছে এবং চিংড়ি মাছগুলো তার বাঁশের ঝুড়ির মধ্যে সংগ্রহ করতেই আছে। এভাবে চলতে চলতে তার চিংড়ি মাছ পলই থেকে সংগ্রহ করা শেষ হয়ে যায়। এরপর লোকটি চিংড়ি মাছগুলো একত্রে করে বড় ঝুড়ির মধ্যে নিয়ে নেয়। সেই চিংড়ি মাছগুলো দেখে সে আশ্চর্যজনিত হয়ে যায়, এতগুলো চিংড়ি মাছ। তাই সে বড় ঝুড়ির মধ্যে নিয়ে সেগুলোকে সংরক্ষণ করে বাঁশের নৌকা থেকে উঠে সে একটি পাহাড়ের দিকে এগিয়ে যায়। পাহাড়ে যেতে যেতে সে দেখতে পারে কয়েকটা বেগুন গাছে ঝুলিয়ে আছে, তবে বেগুনগুলো পেকে গেছে। তাই সে হাত দিয়ে সেগুলো ভেঙে একটু স্বাদ নেওয়ার চেষ্টা করে, দেখে যে বেগুনগুলো স্বাদ নষ্ট হয়ে গিয়েছে। তখন সে ওই বেগুনের গাছ থেকে আর একটু এগিয়ে যেয়ে দেখে আর একটা বেগুনের গাছ সামনে এবং সেই বেগুনের গাছে অনেক বড় বড় বেগুন এবং সেগুলো দেখতে অনেক চমৎকার। তখন লোকটি সেই বেগুনগুলো ধীরে ধীরে একটা একটা করে ছিঁড়ে তার ঝুড়ির মধ্যে সে জমা করে এবং সবগুলো বেগুন ছেঁড়া হয়ে গেলে তারপর সে বেগুনগুলো নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার চেষ্টা করে। সেই জায়গায় আগে থেকেই তৈরি করা ছিল একটি চুলো। সেই চুলোর মধ্যে সে বাঁশ কেটে একটি ঝুড়ি তৈরি করে এবং ঝুড়ির মধ্যে একটা চাটাই দিয়ে সেই চাটাইয়ের মধ্যে সে চিংড়ি মাছগুলো সাজিয়ে আগুন ধরিয়ে একটার পর একটা চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় এবং চিংড়ি মাছগুলো যখন আগুনের মধ্যে থাকে তখন কিছুক্ষণের মধ্যে চিংড়ি মাছগুলো সুন্দর একটা ভাজার মধ্যে হয়ে যায়। সেই চিংড়ি মাছগুলো ভাজা হওয়ার পর লোকটি কী করে, তো সেই মুহূর্তে লোকটি বেগুনের এগুলো সুন্দর করে সাজিয়ে ওই যে ঝুড়িটার মধ্যে রেখে দেয় এবং ঝুড়ির মধ্যে থেকে একটা একটা করে বেগুন নিয়ে চিংড়ির পাশে রেখে দেয়। এর মধ্যে আগুন জ্বলতে জ্বলতে কোনো এক সময় চিংড়িগুলো সিদ্ধ হয়ে যায়। চিংড়ি সিদ্ধ হওয়ার সাথে সাথে বেগুনগুলো সিদ্ধ হওয়া শুরু করে দেয়। লোকটি এর মধ্যেই একবার চিংড়ি মাছগুলো এবং বেগুনগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে সিদ্ধ করার মতো অবস্থা করে দেয়। এরপর এদিকে চিংড়ি সিদ্ধ হচ্ছে আর ওইদিকে লোকটি কয়েকটি পাকা লঙ্কা এবং রসুন নিয়ে হামানদিস্তার মাধ্যমে সেগুলো গুঁড়া করে সৃষ্টি করে এবং তার মধ্যে কিছু পানি দিয়ে সেগুলোকে নাড়া দিয়ে খুব সুস্বাদু রসালো সস করে নেয় এবং কয়েকটি লেবু কেটে লেবুর রস সেই সুস্বাদু সসের সঙ্গে মিশিয়ে দেয় এবং লেবু সহ পাকা মরিচের লঙ্কা এসে একটু স্বাদ নিয়ে দেখে অনেক সুস্বাদু হয়েছে এবং পরক্ষণেই সে দেখতে পারে যে চুলোর মধ্যে চিংড়ি মাছ এবং বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। তাই সে পরক্ষণেই চুলোর উপর থেকে চিংড়ি মাছ এবং বেগুনগুলো এক জায়গায় নিয়ে